Assalamu alaikum. This is Shajib Hussain and welcome to my YouTube channel in Simple. আজকে আপনাদের সাথে নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা খেতে যেমন সুস্বাদু তেমনি রেসিপিটি খুবই সহজ। খুব সামান্য মশলা দিয়ে আপনি এটিকে তৈরি করতে পারবেন। তো চলুন কথা বেশি বাড়াবো না, সরাসরি চলে যাই রেসিপিটিতে। প্রথমে মুরগির মাংস ম্যারিনেশনের জন্য ম্যারিনেশনের মশলা তৈরি করার পালা। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল এবং তার সাথে সামান্য বাটার। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এই মরিচটা এখানে ব্যবহার করছি শুধু কালারের জন্য। এটিকে মিশিয়ে নিলে দেখবেন এর কালারটা অত্যন্ত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, ব্যবহার করছি সামান্য লবণ। লবণটা আমরা কয়েকটা ধাপে ব্যবহার করব, তাই অল্প অল্প করে ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, খুবই সামান্য পরিমাণ ব্যবহার করবেন। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট এবং এর সাথে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণ টক দই। আমার ভিডিও ফুটেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে আমি টক দইটা দেখাতে পারলাম না। মুরগির পিসগুলো আমি এইভাবে ছোট আকারে কেটে নিয়েছি। খুব বেশি বড় বা খুব ছোট করার প্রয়োজন নেই, আপনারা দেখতে পারলেন। তো এখন এই মুরগির পিসগুলো আমরা সেই করে রাখা ম্যারিনেশন মশলার সাথে খুবই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটিকে রেখে দেব অন্তত 30 মিনিট ম্যারিনেশনের জন্য। এর মধ্যে সেরে নেব রান্নার বাকি প্রসেসগুলো। এখানে আমি নিয়েছি একটি টমেটো ভালো করে ফালি করে নিয়েছি, 2টি শুকনা মরিচ, 4-5টা রসুনের কোয়া এবং 8 থেকে 10টি কাজু বাদাম। অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এর মধ্যে রসুন এবং টমেটো এবং শুকনা মরিচ প্রথমে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলো অ্যাড করার পর এটিকে আরও কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে এবং এর সাথে আরও কিছু মশলা আমাদের অ্যাড করতে হবে। এক থেকে 1.5 মিনিট পর এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এ পর্যায়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব এবং টমেটোটা কিছুটা পরিমাণ নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। টমেটো যখন কিছু পরিমাণ নরম হয়ে আসবে, ঠিক এরকম হয়ে আসবে, তখন এটিকে আমরা একটি গ্রাইন্ডারে উঠিয়ে নেব এবং গ্রাইন্ডারের মাধ্যমে এটিকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এ পর্যায়ে আমরা আমাদের ম্যারিনেট করে রাখা মুরগির পিসগুলোকে গরম তেলে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল এবং তেলটি হিট হওয়ার পর আমি মুরগির মাংসগুলো তেলটির মধ্যে ভালো করে ভেজে নেব। মুরগির মাংসগুলো কিছুটা লাল বর্ণের করে
ভেজে নিতে হবে। ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। এখন আমরা আমাদের রান্নার ফাইনাল প্রসেসটি করব। একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা দারচিনি, 4-5টা এলাচ এবং 3-4টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 পিস কুচিয়ে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এই কাঁচামরিচের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে যখন রান্নাটা কমপ্লিট হবে, সুতরাং এটিকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি লবণ। আমরা কিন্তু আগেও লবণ ব্যবহার করেছি, সুতরাং পরিমাণটা হিসাব করে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটিকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো। এটিকে আমি খুব ভালো করে কুচিয়ে রেখেছি। অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা অ্যাড করার পর মশলাটিকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে দেব আমাদের সেই পেস্ট করে রাখা মশলাগুলো, এবং মশলাগুলো অ্যাড করার পর এটিকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানোর ফলে মশলা থেকে যখন তেলগুলো ছেড়ে দেবে, ঠিক সেই পর্যায়ে আমাদের ভেজে রাখা মুরগির টুকরোগুলো আমরা এর সাথে অ্যাড করে দেব। যেহেতু মুরগির টুকরোগুলো আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি, সুতরাং এটিকে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলেই কিন্তু যথেষ্ট। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনাদের যাদের কাছে ক্রিমটা অ্যাভেলেবেল নয়, আপনারা চাইলে ঘন করে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। ক্রিমটি ভালো করে মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট হাই হিটে রান্না করলেই আমাদের চিকেন টিক্কা মশলা রান্নাটি কিন্তু কমপ্লিট। এবং এটিকে আপনারা পরিবেশন করতে পারেন ভাত, পোলাও অথবা পরোটা অথবা নান রুটির সাথে। খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি এই খাবারটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।